সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে সেটা হলো কায়াকপু। আমরা জানি যে কিছুদিন আগেই আন দখল করে নিয়েছে আরাকান আর্মি এবং তারপরে গাতে এই মুহূর্তে ভয়ঙ্কর লড়াই চলছে। যদিও গাতে রিইনফোর্সমেন্ট বলতে যেটা বোঝায়, অর্থাৎ নতুন করে অস্ত্র শস্ত্র গোলা বারুদ এবং রসদ এসে পৌঁছেছে সেনার হাতেও। গায়ের যুদ্ধ কিন্তু 2 সপ্তাহ হয়ে গেল চলছে এবং যে কোনো দিনের ফয়সলা হওয়ার মতো পরিস্থিতি রয়েছে যে কোনো পক্ষেই। অর্থাৎ গায়ে একটা মরণ পণ লড়াই চলছে জুনটার সঙ্গে আরাকান আর্মি। কিন্তু এটা বাদ দিলে গা একেবারে পূর্বতম প্রান্তে আরাকান এবং ইরাবতী অঞ্চলের রাখাইন প্রদেশ এবং ইরাবতী অঞ্চলের প্রায় বর্ডার বা সীমান্ত এরিয়াতে বলা যেতে পারে, সীমান্ত এলাকাতে সংযোগস্থলে। কিন্তু এর বাইরে পুরো রাখাইন প্রদেশটা আরাকান আর্মির দখলে। এবং আমরা বলেছিলাম এর আগে যে কায়াকপু এবং মানাউং এই 3টে জায়গা এখনো পর্যন্ত বাকি রয়েছে। 17টির মধ্যে 14টি দখল হয়ে গিয়েছিল আন দখল হওয়ার পর। এই 17র মধ্যে যে 14টি দখল হয়ে যাওয়ার পরেও গাতে লড়াই চলছে, অর্থাৎ 15 নম্বর মাফ করবে, গাতে লড়াই চলছে একেবারে সীমান্ত অঞ্চলে। 15 নম্বর মানাউং, 16 নম্বর কায়াকপু এবং 17 নম্বর সিটওয়ে। এই 3টের ভাগ্য কোন দিকে যায় সেটার জন্য সকলেরই আগ্রহ ছিল, মানে কৌতূহল ছিল। সেই জায়গা থেকে কায়াকপু কিন্তু দখল হয়ে গেছে, এটা আমরা শেষ খবর পাচ্ছি। এবং কায়াকপু দখল হয়ে যাওয়ার মানে শুধুমাত্র চিন্তা সরকারের উপর নয়, শুধুমাত্র বাংলাদেশের উপর নয়, অর্থাৎ ইউনুসের উপর নয়, তার কারণ সমুদ্র উপকূলে আরো প্রভাব বাড়লো। একদম সরাসরি বন্দর দখল করে নেওয়া কায়াকপু দখল করা মানে কিন্তু এই কায়াকপু বন্দরটা পর্যন্তই কিন্তু চীনের পাইপলাইনটা, গ্যাস পাইপলাইনটা, যেটা একেবারে চীনের কুনমিং থেকে আসছে ইউনান প্রদেশের রাজধানী থেকে এবং কাচিন হয়ে। অর্থাৎ এই কয়েকদিন আগে যে গ্যাস পাইপলাইন প্রজেক্টের পরিবেশগত রিপোর্ট বার করলো চীন, যার কাজ শুরু করবার জন্য চীন মরিয়া এবং যে কোনো উপায়ে জুনটা এবং এই আরাকান সেনা এবং জুনটার সঙ্গে সমস্ত বিদ্রোহী সেনাদের তারা কোনো রকম একটা সন্ধি চাইছে যে কোনো মূল্যে। এবং মায়ানমারে ভারতকে সঙ্গে নিয়ে তারা যে কোনো ভাবে হোক মায়ানমারে একটা স্থায়ী সমাধান চাইছে এই যুদ্ধের। সেই চীনের জন্য কিন্তু রক্তচাপ আরো বেড়ে গেল, কারণ এই কায়াকপু বন্দরটা পুরোপুরি চীনের নিবেশে তৈরি হয়েছিল, চীনের টাকা বিনিয়োগ করে তৈরি হয়েছিল। কারণ একটাই ছিল যে চীন এখানে পাইপলাইনটা নিয়ে আসবে একেবারে কুনমিং থেকে, অর্থাৎ ইউনান প্রদেশের রাজধানী থেকে কাচিন হয়ে মাঝের অঞ্চলগুলো দিয়ে সোজা চীন প্রদেশ হয়ে একেবারে সরাসরি এই পর্যন্ত পাইপলাইনটা রাখাইন হয়ে সরাসরি কায়াকপু পর্যন্ত নিয়ে আসবে। পাশের সিটওয়ে, মানে কিছুটা দূরে সিটওয়ে আরেকটি যে শহর, সেখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে। এখানে বিনিয়োগ রয়েছে ভারতের। এটা ভারতের যে কালাদান প্রজেক্টে ভারত যেভাবে বিনিয়োগ করেছে তার অংশ। কিন্তু সিটওয়ে এখনো পর্যন্ত দখল করবার জন্য জুনটার সঙ্গে কোনো যুদ্ধই শুরু করেনি আরাকান আর্মি। অর্থাৎ তাদের সিটওয়ে দখলের ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ আছে বলে এখনো পর্যন্ত বিশেষজ্ঞদের মনে হয়নি। কিন্তু কায়াকপুর আশেপাশের অঞ্চলে তারা যুদ্ধ করছিল। যে চীন বারবার সন্ধি প্রস্তাব দিচ্ছে, এমনকি কুনমিং এর মাটিতে ডেকে পাঠাচ্ছে ইউনানের দিকে বা দেশের যে কোনো প্রান্তে তাদেরকে ডেকে পাঠাচ্ছে আলোচনার জন্য তাদের সুবিধা অনুযায়ী, এই বিদ্রোহী আর্মিগুলোকে, বিশেষ করে আরাকান আর্মি যারা একবারও চীনের সঙ্গে এখনো আলোচনায় বসেনি বা বসতে রাজি হয়নি, তারা উল্টে চীনের সেই আহ্বানে সাড়া তো দিচ্ছেই না, বরং এবারে সরাসরি যেখানে চীনের হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ রয়েছে সেই কায়াকপুটা তারা দখল করে নিল। এবং এরপরে কায়াকপু বন্দরে তারা অন্য কোনো বাধা তৈরি করে কিনা চীনের জন্য, যে বন্দরটা কার্যত চীন একটি বাণিজ্য বন্দর হলেও নিজের সামরিক ঘাঁটিও বা নৌ ঘাঁটিও তৈরি করতে চেয়েছিল আড়ালে বলে আমরা জানতে পারছি। বিশেষ করে সেন্ট মার্টিনস নিয়ে আমেরিকা সক্রিয় হওয়ার পর এবং মোহাম্মদ ইউনূসকে তাদের পোষা পুতুলকে নিয়ে এসে বসানোর পর বাংলাদেশ দখলের জন্য এবং বাংলাদেশে সেন্ট মার্টিনস দ্বীপে তাদের নৌঘাঁটি তৈরি করবার জন্য চীনের আগ্রহ বা চীনের প্রয়োজন এখানে আরো অনেক বেশি বেড়েছে। কিন্তু তার মধ্যেই কায়াকপু দখল জুনটা সেনার হাত থেকে ছিনিয়ে নেওয়া আরাকান আর্মি। এবং সর্বশেষ তুমি যেটা দর্শকদের জানাচ্ছিলে, আরাকান আর্মি তো বটেই, আরাকান আর্মির হাতে ধরা পড়া এই যে জেনারেলরা, তারা পর্যন্ত আহ্বান জানাচ্ছে আরাকান আর্মির হাতে আত্মসমর্পণের জন্য জুনটা সেনাকে। অর্থাৎ জুনটারই যে সেনাপতিরা ধরা পড়ছে, জেনারেলরা ধরা পড়ছে, তারা বলছে যে আরাকান আর্মির সঙ্গে লড়াই চালিয়ে লাভ নেই। তারা আরাকান আর্মির হাতে বন্দি অবস্থাতে ভিডিও বার্তা দিচ্ছে। আরাকান আর্মি সেই ভিডিও বার্তা পোস্ট করছে যে জুনটা যেন আরাকানের সঙ্গে সমঝোতা করে নেয়, আরাকানের হাতে আত্মসমর্পণ করে। তার কারণ এই যুদ্ধে চালিয়ে যাওয়া মানে ক্ষয়ক্ষতি বাড়ানো এবং প্রাণহানি বাড়ানো ছাড়া কিছু নয়। কোনোভাবেই আরাকান আর্মিকে পরাস্ত করা যাবে না বলে জুনটাই জেনারেলরা, সামরিক যে নেতারা রয়েছে বা সেনাপতিরা রয়েছে, তারা আরাকান আর্মির হাতে ধরা পড়ার পরে বিবৃতি দিচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে জুনটার যে কার্যত কোনো নিয়ন্ত্রণই আর মায়ানমারে নেই এবং এই অঞ্চলটা তো নেই, সেটা একেবারে স্পষ্ট তনয়া। এবং তার ফলেই যে চীনের মাথা ব্যথা কায়াকপু দখলের পরে সেটা কিন্তু বহু গুণ বেড়ে যাবে। একদমই তাই। সিনিয়র এডিটর অনির্বাণ সিন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন, ধন্যবাদ জানাই আপাতত।
আর এদিকে মায়ানমার সেনাবাহিনীর যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা মূলত কি ভাবছেন? পরাজয় থেকে হয়তো বাঁচার একটাই মাত্র এখন পথ, তা হচ্ছে কুসংস্কার এবং জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের উপরই তারা ভরসা রাখছেন, তারা জ্যোতিষীর কাছে যাচ্ছেন এবং কোথাও গিয়ে তারা আশা করছেন যে হয়তো এই কুসংস্কার এবং জ্যোতিষীর কাছে গেলে বা জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা করলে পরাজয় থেকে হয়তো মুক্তি পেতে পারেন মুক্তিযোদ্ধার পরিবার। তারা অন্ততপক্ষে এমনটাই মনে করছেন। আরও একবার এই মুহূর্তের ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে আরাকান আর্মির শক্তি বাড়ায় দিশেহারা পরিস্থিতি এই মুহূর্তে। আরাকান আর্মির কাছে কার্যত পরাজয় এবং পরাস্ত হওয়ার ভয়, এবং সেই ভয় থেকেই কোথাও না কোথাও গিয়ে জ্যোতিষীদের দ্বারস্থ হতে হচ্ছে এই মায়ানমার সেনা এবং মায়ানমার সেনাবাহিনীর পরিবারের সদস্যদের। অন্যদিকে চাপ আছে ইউনুসের। সিরিয়া সংক্রান্তি অবস্থা মোহাম্মদ ইউনুসের যুদ্ধের বদলে জ্যোতিষশাস্ত্রই খুঁজছে সমাধান। অস্ত্রের ওপর এখন আর ভরসা নেই, শুধুমাত্র এখন মগজাস্ত্রকে হাতে নিয়ে জ্যোতিষশাস্ত্রের ওপরই ভরসা করছে এই মায়ানমার সেনা এবং সেনার পরিবারের সদস্যরা। এবার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বয়কটের ডাক। বয়কট বাংলাদেশের ডাক দিল্লির। এমনকি কাশ্মীরি গেটের ব্যবসায়ীকে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ইউনুস সরকার। প্রতিবাদে বয়কট বাংলাদেশের কাশ্মীরি গেটের ব্যবসায়ীদের। সিদ্ধান্ত নিয়েছে প্রায় 20,000 ব্যবসায়ী। আরও একবার জানাই, এবার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বয়কটের ডাক। বয়কট বাংলাদেশের ডাক দিল্লির কাশ্মীরি গেটের ব্যবসায়ীদের। বাংলাদেশের হিন্দুর উপর অত্যাচার, ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ইউনুস সরকার। প্রতিবাদে বয়কট বাংলাদেশের কাশ্মীরি গেটের ব্যবসায়ীরা। সিদ্ধান্ত নিয়েছে প্রায় 20,000 ব্যবসায়ী। 20,000 ব্যবসায়ীর যৌথভাবে এই সিদ্ধান্ত। हमारी मार्केट जो कि एशिया की सबसे बड़ी मोटर पार्ट्स की मार्केट है, उसने तुरंत ही फैसला लिया कि हम लोग व्यापार बांग्लादेश से बंद कर देंगे। देखिए वहाँ पे जो गाड़ी चलती है ना, उसमें जितना भी सामान लगता है, 4 पहिए की गाड़ियाँ हो, ट्रक हो, स्कूटर पार्ट्स हो, साइकिल हो, बांग्लादेश इज़ नॉट एट ऑल अ प्रोड्यूसर ऑफ दीज आइटम्स। बांग्लादेश प्रोड्यूस करता है कॉटन, कपड़े। जिस तरह से उन्होंने हमको तंग किया, हम इस तरीके से उनकी गाड़ियाँ बंद करके, उनके गाड़ियों का सामान की सप्लाई बंद करके उन लोगों को तंग करना चाहते हैं, ताकि उनको जो गलती है उसका एहसास हो और आगे वो गलत ना करें। আর এদিকে বাংলাদেশে যেন বাংলাদেশেই রয়েছে। ইউনুসের শাসনকালে বাংলাদেশে নির্মমভাবে খুন করা হচ্ছে মহিলাদেরকে, সংখ্যালঘু হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এমনটাই অভিযোগ এই মুহূর্তে সামনে উঠে আসছে। নড়াইলে ঘটেছে এই ঘটনা। বাংলাদেশে হিন্দু মহিলাকে টার্গেট করা হয়, তাকে ধর্ষণ করা হয়, তাকে খুন করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। বাংলাদেশে থেকে টাকা মেটানোর ছলে মহিলাকে ডেকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের পর মহিলাকে মুখে বিষ ঢালার অভিযোগ। শুক্রবার সকালে যশোর হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার রাজীবুর সহ ফারুক এবং চঞ্চলের বিরুদ্ধে উঠছে অভিযোগ করেন নির্যাতিত ওই মহিলার পরিবার। বাংলাদেশের পুলিশ আধিকারিকরা কি জানাচ্ছেন এই ঘটনার প্রেক্ষিতে শোনাই। যৌন হয়রানির একটা বিষয় গত 24 তারিখে হয়েছে। একজনের সাথে সম্পর্ক ছিল, তার নিজের সম্পর্কের কারণে তিনি যে কোনো এক জায়গায় গিয়েছিলেন, তো সেটার কারণে আরও 2-3 জন নাকি তাকে এই বিষয়টার কারণে আটক করেন। আটক করার পরবর্তীতে যে কোনো একটা বিষয় তার সাথে হয়েছে, যৌন হয়রানি বা এরকম কোনো কিছু, তো পরবর্তীতে সে বিষ পান করে বাড়িতে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই বিষয়টা আসলে গভীর তদন্তের প্রয়োজন। আমরা সেই তদন্ত করতেছি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করি। বাংলাদেশের পুলিশ আধিকারিক তিনি বলছেন গোটা ঘটনার খবর এবং তার পাশাপাশি সম্প্রচারের পরই কার্যত তা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। আর এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, প্রথমত তো এই খবর সামনে আসছিল যে হিন্দু নিধন যজ্ঞ চলছে, হিন্দুদেরকে বেছে বেছে মারা হচ্ছে, পেটানো হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর এবার মেয়েদেরকে পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে না, গণধর্ষণ করা হচ্ছে বিভিন্ন ছল চাতুরি করে। না, এটাই তো ওদের লক্ষ্য না, কি করে সমাজে যারা পিছিয়ে পড়া আছেন, সেটা হচ্ছে মাইনরিটি বা সংখ্যালঘুই হোক বা মহিলারা হোক, তাদেরকে কি করে যন্ত্রণার মধ্যে রাখা যায় এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করা যেখানে পিছিয়ে পড়াদের কোনো স্থান নেই। তো এটাই তারা প্রতিষ্ঠিত করতে চাইছে। এবং অবাক করা ব্যাপার যে মোহাম্মদ ইউনুস, যিনি মহিলা ক্ষমতায়নের জন্য বিরাট উদ্যোগ নিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে, তিনি যখন প্রধান উপদেষ্টা, সেই সময় মহিলারা সে যে ধর্মেরই হোক না কেন, তার উপর যদি অত্যাচার চলতে থাকে এবং এখানে প্রশাসন যদি নীরব থাকে, বোঝা যায় যে শাসনটা উনি কায়েম করছে, এখানে মহিলাদের কোনো স্থান নেই।
মহিলারা প্রতিনিয়তই বাংলাদেশে দেখা যাচ্ছে। হিন্দুরাও হলে তো তাদের তো এক্ষুনি তাদের উপরই অত্যাচার করা হবে, কিন্তু হিন্দু ছাড়াও অন্যরা দেখা যাচ্ছে যে তারাও অত্যাচারিত হচ্ছেন। এবং এটাই বোধহয় এই ধরনের একটা সমাজ ওরা তৈরি করতে চাইছেন, যেখানে ন্যায় বিচার কেউ পাবে না, মহিলারা নির্যাতিত হবে, সংখ্যালঘুরা অপমানিত লাঞ্ছিত হবে এবং তাদের মারধর তাড়িয়ে দেওয়া হবে। এই ধরনের সমাজই বোধহয় প্রতিষ্ঠিত করতে চাইছেন এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে সেটাই ঘটছে। প্রশাসন তো একেবারেই নীরব। একেবারেই তাই। ধন্যবাদ জানাই আপাতত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু যেই রাষ্ট্র নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশে, সেখানেই তো মহিলারা অর্থাৎ পর দুবারের যদি আমরা দেখিতাম তাহলে পরে মহিলাদের ওপরই ভরসা রাখা হয়েছিল। সে দেশের প্রধানমন্ত্রী ছিলেন মহিলারাই এবং সেই মহিলাদের ওপরই এবার আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে যেন ছলের বলে কৌশলে হিন্দু নিধন যজ্ঞ চলছে এই বাংলাদেশে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।